প্রাচীন শাল সেগুনের ঘন অরণ্য, কুয়াশামোড়া সরু জঙ্গলের মেঠো পথ। একদল বুনো হাতি বাচ্চা নিয়ে জলাশয় পার করছে। কানে বারংবার ভেসে আসছে ময়ূরের কণ্ঠস্বর। তারই মাঝে আমাদের এই ঠিকানা ডুয়ার্স ফরেস্টে। আবারও অরণ্যের ডাকে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের গহীন জঙ্গলে। জলদাপাড়া এবং বক্সা এই দুই অরণ্যের মাঝামাঝি অবস্থিত এই চিলাপাতার জঙ্গল। এখনও এই জঙ্গল তেমন একটা খ্যাতি লাভ করেনি, তাই তো এই বনভূমিতে বন্য প্রাণীগুলিকে বেশ খোশ মেজাজে থাকতেই দেখা যায়। চিলাপাতা জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িবাসরা নদী। এই নদীর ঠিক পাশেই আমাদের কটেজ। এখানেই আমরা থাকব 2 দিন। কিভাবে এখানে আসবেন, খরচ কত, জঙ্গলে আসার বেস্ট টাইম কি, বিস্তারিত তথ্য এবং আমার অভিজ্ঞতা শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এই চিলাপাতার জঙ্গল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, লুকিয়ে রেখেছে ইতিহাস, রোমাঞ্চ আর অসংখ্য অজানা কাহিনী। নমস্কার, আমি সুদীপ্ত। চলুন শুরু করা যাক আজকের এই জঙ্গল অভিযানের গল্প। কিভাবে চিলাপাতার এই কটেজে আসবেন? এখানে আসতে হলে আপনাকে আসতে হবে হাসিমারা অথবা নিউ আলিপুর অথবা নিউ কোচবিহার স্টেশনে। তারপর রিসর্টের গাড়ি আপনাদের পিক আপ করে নেবে। সকালের নরম রোদ আর হালকা কুয়াশাকে সঙ্গী করে রওনা দিলাম হাসিমারা থেকে। গন্তব্য চিলাপাতা ফরেস্ট। হাসিমারা ছাড়িয়ে একটু এগিয়ে যেতেই বদলে গেল চারপাশের দৃশ্য। দুপাশে বিস্তীর্ণ সবুজ চা বাগান, ছোট ছোট গ্রাম আর ঘন জঙ্গলে ঢাকা মসৃণ কালো পিচের রাস্তা। 12 থেকে 13 কিলোমিটার রাস্তা চলার পর আমরা প্রবেশ করলাম কালচিনি ব্লকে। আচ্ছা, এখন আমি চলে এসেছি আলিপুরদুয়ার জেলাতে। আমি এখন এসেছি চিলাপাতা ফরেস্টে। চিলাপাতা ফরেস্টে এসে আমি ডুয়ার্স ফরেস্টে এই রিসর্টটা আমি বেছে নিয়েছি। খুব সুন্দর জায়গা, চারপাশে জঙ্গল, চায়ের বাগান, সর্ষে ক্ষেত, খুব দুর্দান্ত লাগছে। চলুন আমরা এই রাস্তা ধরেই এগোবো। কালচিনি ব্লকের অন্তর্গত এই বিস্তীর্ণ চিলাপাতার জঙ্গলের মাঝে আমরা আমাদের ঠিকানায় পৌঁছে গেছি। চিলাপাতা ফরেস্টে আসার সবচাইতে সহজ উপায় হলো আপনাকে আসতে হবে হাসিমারা অবধি। হাসিমারা স্টেশন থেকে এখানকার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। যদি হাসিমারা অবধি আপনারা বুক করতে না পারেন, তাহলে নিউ আলিপুরদুয়ার অথবা কোচবিহার অবধিও আপনারা টিকিট কেটে আসতে পারেন। তাহলে অতি সহজেই আপনারা এই রিসর্টে পৌঁছতে পারবেন। আসুন, আমরা পৌঁছে গেছি অলরেডি আমাদের রিসর্টে। জঙ্গলের মাঝে আমাদের গন্তব্য আজকে এটাই। দেখুন, এইদিকে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই চিলাপাতা ফরেস্টের রেঞ্জ। বক্সা এবং জলদাপাড়া ফরেস্টের মাঝামাঝি অবস্থিত এই চিলাপাতা ফরেস্ট, এবং একটা অপূর্ব অভূতপূর্ব লোকেশনে আজকে আমরা একটা রাত্রি কাটাবো। আমি আপনাদের একটা শর্ট ট্যুর দিচ্ছি, আমি পরে বিস্তারিত আমি আসবো, জাস্ট আপনাকে দেখাচ্ছি। দেখুন, এদিকটা দিয়ে ধানের জমি, এদিকটা ধানের জমি, যদি এখন ধান কাটিং হয়ে গেছে। আর ঠিক এই সোজা যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট। কটেজের লোকেশনটা একবার দেখুন। দুপাশে সবুজ ধানের ক্ষেত, এখন অবশ্য সর্ষে ফলে আছে, অন্য সময় এখানে ধান ফলে থাকে। আর এক পাশে রয়েছে বুড়িবাসরা নদী আর চিলাপাতার গহীন জঙ্গল। কান পাতলেই শুনতে পাবেন ময়ূরের ডাক। বুনো হাতি, বাইসন, লেপার্ড এই প্রাণীগুলিকে মাঝে মাঝে দেখা যায় এই কটেজের আশেপাশে। বিশেষ করে যখন ধান পাকার সময় হয়, সেই সময় এদের আনাগোনা বাড়ে। এটাই হচ্ছে আমাদের কটেজ। এই কটেজে আমরা থাকবো। আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি কটেজটা দেখতে ঠিক কেমন। লোহার সিঁড়ি বেয়ে আমরা উঠছি দোতলায়।
এই হচ্ছে রুম, এই দেখুন। আমাদের কটেজে টোটাল রুম আছে 6টি। রুমগুলি দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা, ম্যাক্সিমামটাই কাঠ ব্যবহার করা হয়েছে। কটেজের ঘরগুলির অন্দরসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো। এই প্রপার্টিতে সদ্য নির্মিত এই ট্রি হাউস টাইপের যে ঘরটি দেখছেন, এটি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল, তাই আমি এটাই বুক করেছিলাম। এই কটেজে থাকার রেট ডাবল শেয়ারিং 1450 টাকা পার হেড, আর ট্রিপল শেয়ারিংয়ে থাকলে 1350 টাকা পার হেড। আরও বিস্তারিত জানতে অথবা কটেজ বুকিং করাতে চাইলে স্ক্রিন অথবা ডেসক্রিপশানে ফোন নাম্বারগুলি দেওয়া থাকলো, প্রয়োজন পড়লে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। কটেজটা তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম, এবারে আসি এখানকার খাবার দাবার ঠিক কেমন। ব্রেকফাস্ট থেকে পরদিন ব্রেকফাস্ট অবধি যা চাই সুস্বাদু বাঙালদের হাতের রান্না চেখে দেখলে তার স্বাদ বহুদিন মনে গেঁথে থাকবে। মাছ, দেশি মাংস, ডিম, মিষ্টি, পুরি, সবজি, অফুরন্ত খাবারের ব্যবস্থা থাকবে, কোনো চিন্তা নেই। এই কটেজে টাইম পাস করার জন্য আছে ক্যারাম বোর্ড, মাছ ধরার শখ থাকলে সেই ব্যবস্থাও আছে। আমাদের রিসর্ট থেকে একটু এগোলেই পড়বে বুড়ি বাসরা নদী। নদীর পরেই ফরেস্ট, ফেন্সিং লাগানো আছে, নদী পেরিয়ে জঙ্গলে ঢোকা মানা। এই দেখুন, আমরা এখন চলে এসেছি বুড়ি বাসরা নদীর কাছে। এখানকার স্থানীয় লোক মাছ ধরছে, দেখি তারা কি মাছ ধরছে। এই দেখুন, এটা হচ্ছে বুড়ি বাসরা নদী। মাছ পেলে কিছু? ছোট ছোট মাছ না? এখানে বড় মাছ পাওয়া যায়? বেশি বড় পাওয়া যায় না। এই বুড়িবাসরা নদীতে ছোট ছোট মাছ পাওয়া যায়। সেই মাছ ধরার লোভেই মাঝে মাঝে গ্রামের লোক এই নদীতে চলে আসে। জায়গাটা অপূর্ব, আর নদীর জল এতটাই স্বচ্ছ যে নুড়ি পাথরগুলিকে পরিষ্কার দেখা যাচ্ছে। ও, জলটা দেখুন, এত পরিষ্কার জল। দেখুন নিচের পাথরগুলোকেও পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘালয়ের ডাউকিতেও ঠিক এরকমই জল। মেঘালয়ের ডাউকি, এই ডাউকি রিভারের জলটাও এরকম পরিষ্কার। দেখো কি পরিষ্কার জল। ওফ, গ্রামে যাতে হাতি ঢুকে না পড়ে তার জন্য এই ওয়াচ টাওয়ারে উঠে পাহারা দেওয়া হয়। দেখুন, লাঞ্চ সেরে বিশ্রাম নেবার বেশ কিছুক্ষণ পরেই আমাদের কটেজের সামনে জিপ চলে এলো। বিকেল 3টের জঙ্গল সাফারি আমরা বুক করেছি। চিলাপাতা ফরেস্টে জলদাপাড়ার মতো অত ভিড় নেই। কটেজ টু কটেজ জিপ সাফারির পরিষেবা পাওয়া যায়। গাড়ি এবং পর্যটকের সংখ্যা খুব কম, তাই এইখানে ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পাওয়ার চান্স অনেক বেশি। পাকা রাস্তা ছেড়ে আমরা প্রবেশ করলাম সরু মেঠো রাস্তায়, যাব একেবারে জঙ্গলের কোর এরিয়ায়। এলিফ্যান্ট এবং জিপ সাফারির জন্য কটেজের ম্যানেজারকে অগ্রিম বলে রাখবেন, ব্যবস্থা করে রাখবে। জিপ সাফারিতে খরচ 6 জনার 2600 টাকা, মাথাপিছু 450 টাকার একটু কম পড়ে। প্রচুর তো, এই তো প্রচুর। উঁচু উঁচু শাল সেগুনের জঙ্গলের ফাঁক দিয়ে সরু কাঁচা রাস্তা এগিয়ে গেছে জঙ্গলের আরও গভীরে। চারপাশে শুধু সবুজ আর অদ্ভুত নিস্তব্ধতা। শুধু শোনা যাচ্ছে হালকা মৃদু গাড়ির শব্দ, আর মাঝে মাঝেই নিস্তব্ধতা ভেদ করে আমাদের কানে ভেসে আসছে ময়ূরের কর্কশ ধ্বনি। সে জানান দিচ্ছে আমরা প্রবেশ করেছি তাদের রাজ্যে।
এই চিলাপাতার জঙ্গল মূলত বুনো হাতি এবং বাইসনের জন্য সুপরিচিত। ভাগ্য ভালো থাকলে এক শৃঙ্গ গন্ডারও দেখতে পাওয়া যায় এই জঙ্গলে। এই জঙ্গলে বেশ কিছু ওয়াচ টাওয়ার আছে, সেরকম একটি টাওয়ারে আমি এসে উঠলাম। টাওয়ারের ওপর থেকে পরন্ত গোধূলিতে এই বনভূমিকে আরও বেশি মায়াবী লাগছিল। অনেকগুলি বাইসান, ময়ূর দেখে ফেরার পথে মুখোমুখি হয়েছিলাম একদল বুনো হাতির। চট করে গাড়ি মুশকিল বাচ্চা হাতি সেই দুটো বাচ্চা আছে। মা হাতিটি 3টি বাচ্চাকে সঙ্গে নিয়ে রাস্তা পার হবার চেষ্টা করছিল। মা হাতিটিকে দেখে মনে হচ্ছিল আমাদের উপস্থিতিতে সে বেজায় চটেছে। গাড়িটি খানিকটা পিছিয়ে আনার পর সদল বলে হাতির দল রাস্তা পার হয়ে নদীর দিকে চলে গেল। জঙ্গল কাউকে কখনো খালি হাতে ফেরায় না। আপনারা চিলাপাতার জঙ্গলে এলে এক প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী থাকবেন। দেখতে পাবেন 500 বছরের পুরনো নল রাজার দুর্গের অবশিষ্ট ধ্বংসাবশেষ। প্রকৃতি আর ইতিহাসের এই অদ্ভুত মেলবন্ধন চিলাপাতাকে আরও রহস্যময় করে তোলে। এখানকার প্রতিটি কোণ যেন লুকিয়ে রেখেছে অজানা কাহিনী আর অদেখা সৌন্দর্য। সন্ধেবেলায় রিসোর্টে ফিরে ধামসা মাদলের তালে তালে আমরাও তাল মিলিয়েছিলাম। এখানকার ট্রাইবাল ডান্স খুব ফেমাস। জঙ্গলের মাঝে বসে আগুন জ্বেলে এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চাইলে ম্যানেজারকে আগে ভাগেই বলে রাখতে হবে। ধামসা মাদলের তালে বিভোর হয়ে চিকেন বারবিকিউয়ের সেই স্বাদ এখনও আমার জিভে লেগে। এই হলো আমার সংক্ষিপ্ত অরণ্যের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, ফিরছি আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।